আজকে রেসিপি শেয়ার করব নওয়াবি সেমাই। এই নওয়াবি সেমাই এত বেশি জনপ্রিয়, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই সেমাই রেসিপিটি হবে অনেক বেশি ক্রিম এবং তার সঙ্গে থাকবে উপরের লেয়ার একদম ক্রিস্পি, খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো কিভাবে এই সেমাই রেসিপিটি তৈরি করেছি চলুন একবার দেখে নিই। নওয়াবি সেমাই তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে লাচ্ছা সেমাই। তো এখানে আমি 250 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, আর এখানে কিন্তু 250 গ্রাম লাচ্ছা সেমাই অনেকগুলো পরিমাণে তৈরি হবে। তো এই সেমাইগুলোকে একটু ভেঙে নিতে হবে ছোট করে, তাহলে আমাদের কড়াই ভেজে নিতে সুবিধা হবে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ ঘি। যদি আপনারা ঘি না পছন্দ করেন সেক্ষেত্রে বাটার ব্যবহার করবেন, তবে তেল ব্যবহার করতে যাবেন না। কড়াইয়ে যখন ঘিটা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কিশমিশ এবং 2 চামচ কাজু বাদাম কুচি। এই সময় চুলার জাল একদম লো ফ্লেমে রেখেছি। এটা অনেক বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়তে শুরু করবে। যখন দেখবেন কিশমিশটা ফুলতে শুরু করেছে এবং কালার চেঞ্জ হতে শুরু করেছে তখন এটা কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। তবে চাইলে কিন্তু পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু ঘি ভেজে নেবেন তাহলে হয়ে যাবে। যে ফ্রাই প্যানে আমি কাজু এবং কিশমিশটা ভেজে নিয়েছি ওই ফ্রাই প্যানে অনেকটাই পরিমাণে ঘি ছিল, আর ওই ঘিয়ের মধ্যে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে নিতে পারেন, তবে এই পরিমাণটাই ঠিক ছিল আমার কাছে। এখন চুলার জাল একদম লো হিটে রাখতে হবে, আর এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, আর চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। একটু পরে দেখবেন এটা গলতে শুরু করবে। তবে যদি হাতে কাছে সময় একদমই কম থাকে সেক্ষেত্রে চিনিটাকে গুঁড়ো করে দিবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাচ্ছে আর সময় লাগছে না একদম ভেজে নিতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ হাফ কাপ। এটা দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তাই এই সময় রেসিপি তৈরি করে নেওয়ার সময় অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো আসছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিব। চিনিটা মেল্ট হতে শুরু করবে আর একই সঙ্গে গুঁড়ো দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে এই সেমাইয়ের মধ্যে লেগে যাবে, আর উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। এটা কিন্তু কোনো রকমভাবে নরম হবে না, একদম ক্রিস্পি ভাব চলে আসবে। তো আমি এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দেখে বুঝতে পারবেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটা পাত্রে সেট করে নিব। আর যে পাত্রে সেট করে নেবেন সেই পাত্রে কিন্তু একেবারে সবগুলো দিয়ে দিবেন না, যেহেতু আমি 250 গ্রাম লাচ্ছা সেমাই ব্যবহার করেছি এর জন্য কিন্তু অর্ধেকটা দিয়ে দিব প্রথমে। নওয়াবি সেমাই 3টে লেয়ারে তৈরি করা হবে, এর জন্য কিন্তু প্রথম লেয়ার আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে। প্রথম লেয়ারটাকে সেট করে নেওয়ার জন্য ছোটোখাটো একটা পাত্রের মধ্যে এইভাবে চেপে চেপে দিতে হবে, আর কিছুক্ষণ চেপে দেওয়ার পরে দেখবেন এটা সেট হয়ে গেছে। অবশ্যই এটাকে সেট করে নিতে হবে, না হলে কিন্তু সেকেন্ড লেয়ার যখন আমরা ক্রিম ব্যবহার করব তখন ভেতরে প্রবেশ করে যাবে, এতে করে কিন্তু এই নওয়াবি সেমাইয়ের কোনো টেস্টই ঠিক মতো হবে না। তো আমি কিন্তু এখানে বাটিতেও তৈরি করব, এর জন্য আমাদের বাটিটাকেও সেট করে নিতে হবে প্রথমে। ক্রিম তৈরি করে নেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন প্রথমে, তারপর ক্রিমটা তৈরি করতে যাবেন। তো এইভাবে ফার্স্ট লেয়ার কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেকেন্ড লেয়ার তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এই কড়াইয়ের মধ্যে 1 লিটার লিকুইড দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, এখন পরিমাণ আছে প্রায় 2.5 কাপ। আর ঘন করে নেওয়ার পর এটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, এরপর দিয়ে দিতে হবে কর্নফ্লোর 2 চামচ। এই পর্যায়ে এসে চুলার জাল কিন্তু এখন আমি অন করে নিই, এগুলো প্রথমে মিক্স করে নিব, এরপর চুলার জাল অন করে নিব। একই সঙ্গে দিয়ে দিব কাস্টার্ড পাউডার 2 চামচ এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এগুলো দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম হাফ কাপ। এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, তবে যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারবেন। এখন মিষ্টির জন্য ব্যবহার করছি হাফ কাপের থেকে একটু বেশি কনডেন্স মিল্ক, তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। তবে চিনির থেকে কনডেন্স মিল্ক দিলে পরে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই সময় চুলার জাল অবশ্যই কিন্তু অফ রাখবেন। চুলার জাল অন থাকলে এগুলো কিন্তু মিক্স করে নেওয়ার সময়ই পাবেন না, একসঙ্গে কিন্তু সব জামাট বাঁধতে শুরু করবে, এতে করে কিন্তু আপনার ক্রিমটা একদমই স্মুথভাবে তৈরি হবে না। তো প্রথমে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম, এখন চুলার জাল অন করে নিচ্ছি। চুলার জাল অন করে নেওয়ার পর অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ রাখলে পরে তলা থেকে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু এর টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা একদম ঘন হতে শুরু করবে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, এরপর দেখবেন আরও একটু বেশি ঘন হয়ে গেছে। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে আমি একটু তুলে দেখাচ্ছি, তাহলে আপনাদের বোঝা নিতে সুবিধা হবে। এর থেকে বেশি ঘন করব না, এটা চুলার জাল অফ করে একটু নামিয়ে রাখলে কিন্তু আর একটু বেশি ঘন হয়ে যাবে। এখন আগে থেকে যে পাত্রে আমরা সেমাইগুলো সেট করে রেখেছিলাম ওই পাত্রে এখন এই ক্রিমটাকে দিয়ে দিতে হবে। যতটা পরিমাণে আমি সেমাই সেট করেছি সেম পরিমাণে কিন্তু আমি সেকেন্ড লেয়ারও আমি এইভাবে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর উপরে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে বাকি যে অর্ধেকটা আমরা সেমাই রেখেছিলাম
সেই সেমাইগুলোকে এখন থার্ড লেয়ার খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এই লেয়ারটা সেমাই দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো রকম ক্রিম না দেখা যায়। তো আমার সবগুলো সেট করে নেওয়া হয়ে গেছে। আর ভেজে নিয়েছিলাম কিশমিশ এবং কাজু বাদাম, সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপের পাপড়ি। নবাবী সেমাই খেতে তো অনেক বেশি মজার, তবে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিলে এর সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। আর উপর থেকে হবে অনেক বেশি ক্রিস্পি, ভেতরটা একদম ক্রিমে ভরা। এই সেমাই রেসিপিটা তৈরি করে নেওয়ার পর 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখবেন। এরপর খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এই সেমাইটা যত বেশি ঠান্ডা খাবেন তত বেশি মজার। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।